আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভিডিওর শুরুতেই সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন ঈদ কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন আজকের সকালটা অনেক সুন্দর, তাই সকালের একটু ভিউ আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি। তো আজকে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব ঈদের দিনের ছোটোখাটো এলোমেলো একটা ভিডিও। আসলে আমার প্ল্যান মতো কিছুই হয়নি, অনেক বেশি অসুস্থ ছিলাম, সেজন্য ওরকম ভিডিও করা হয়নি। তো এগুলো হচ্ছে ঈদের আগের দিন রাত্রে, মানে চাঁদ রাতে প্রিপারেশন। আমি সবসময় ঈদের আগের দিন রাতে একটু চেষ্টা করি রান্না টান্না করে এগিয়ে রাখার জন্য, কারণ হচ্ছে ঈদের দিন সারাদিন রান্না টান্না এগুলো আমার ভালো লাগে না। তো এই যে দেখুন আমি সেমাই রান্না করেছিলাম, মিষ্টি বানিয়েছিলাম, গরুর মাংস, তারপরে কাবাবের মাংস সিদ্ধ করে সব কিছুই করতেছিলাম। আর কিচেনের অবস্থা খুবই খারাপ ছিল, একদম এলোমেলো নোংরা হয়ে গিয়েছিল। ভাবছি যে রান্নাবান্না শেষ করে চুলা ক্লিন করে তারপরে হচ্ছে যে ঘুমাবো। তো এই দেখুন পিঠা টিঠা বেজে গুড়ের শিরাতে দিয়েছি, কাবাবগুলো বানিয়ে ফেলেছি। এগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রাখবো ঈদের দিন ভাজার জন্য। তো এটা হচ্ছে ঈদের দিন সকালে ফ্রিজ থেকে মিষ্টিটা বের করেছিলাম, ওদের দিয়েছিলাম, ওরা খেয়েছে অলরেডি। তো দেখে এই বেশ ভালো লাগলো, সুন্দর হয়েছে, মজা হয়েছে। তো যাই হোক, এই যে দেখুন আমি ঈদের দিন সকালে ঘর ক্লিন করেছি। আসলে ভোর 6টা বাজে আমি সবসময় প্রতি ঈদেই উঠি, ওদের নামাজের জন্য বিদায় দিয়ে ঘর টর ক্লিন করে দেন রান্না টান্না করে সব কমপ্লিট করে রাখি। কিন্তু এবার একটু উল্টো হয়েছে, কারণ অনেক বেশি মাথা ব্যথা করতেছিল। তো ওদের বিদায় দিয়ে আমি একটা প্যারাসিটামল নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 8:30 বেজে গিয়েছে। তো তাড়াহুড়ো করে ঘরটর ক্লিন করেছে। আর এই যে এখানে রোস্ট রান্না হয়েছে। রোস্টটা কিন্তু আমি রান্না করিনি, ছেলের বাবা রান্না করেছে। ও অনেক ভালো রোস্ট রান্না করতে পারে, আর যেহেতু আমার শরীরটাও ভালো না, বলল যে আমি করি। তো ও রোস্ট রান্না করেছে, এদিক দিয়ে আমার ঘরটর সব কিছু কমপ্লিট করে দেন আমি চলে এসেছি পোলাও রান্না করার জন্য। যেহেতু দুপুর হয়ে যাচ্ছে, একটার আগে চাচ্ছিলাম খাবার টাবার কমপ্লিট করার জন্য। তো এদিকে পোলাও রান্না করেছি, এদিকে রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছিলাম, হয়ে গিয়েছে অলরেডি। পোলাও রান্না করে হচ্ছে যে আমি যাব গোসল করতে ওদের টেবিলে খাবার দিয়ে। তো এই যে দেখুন আমার কিন্তু রান্না বান্না শেষ অলরেডি, টেবিলে খাবার টাবার এনে দিয়েছি, বলেছি খাওয়ার জন্য, কিন্তু ওরা বলতেছিল যে না তুমি গোসল করে আসো তারপরে খাবো। তো 5 মিনিটে আমি দৌড়িয়ে গোসল টোসল করে আসলাম আর কি। এসে হচ্ছে যে খেতে বসবো, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের মাঝে। ওরকম অনেক বেশি কিছু করতে পারিনি, অনেক কিছু রান্না করার প্ল্যান ছিল, বাট শরীরের অসুস্থতার কারণে আসলে পারলাম না। যাই হোক যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে, যতটুকু আল্লাহ রিজিকে রেখেছেন আলহামদুলিল্লাহ। আসলে কি বলবো, অনেক বেশি খারাপ লাগে ফিলিস্তিনিদের জন্য। আমরা তো এখানে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি আরাম করছি, আল্লাহর কাছে শুকরিয়া, বাট ওদের কষ্ট দেখলে আমার চোখে পানি চলে আসে। অনেক দোয়া করি আল্লাহ যেন ওদের সকল কষ্ট দূর করে পৃথিবীর সর্বোচ্চ সুখগুলোই যেন ওদের মাঝে দেয়। তো খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়ে রেস্ট নিয়েছি, বাচ্চাদেরও শুয়ে দিয়েছিলাম, তারপরে একটু মেহেদি পড়লাম। মেহেদি টেদি পরে বিকালবেলা হচ্ছে যে আমরা একটু ঈদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য একটু ফটো সেশন করেছি। বাচ্চাদের একটু সালামি দিয়েছি, ওরা খুব আনন্দ পায় সালামি দিলে, যাও খুব আনন্দ করে কিন্তু ছবি তুলছিল। যাই হোক, আমার এই 3টা ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহর অশেষ রহমত যেন সবসময় তাদের মধ্যে থাকে। ওরা বেশ এনজয় করেছিল। আর সবসময় ঈদের সময় বাহিরে যাই বেড়াতে, এবার আর যাইনি, শরীর ভালো লাগতেছিল না, তাই ঘরেই ছেলেদের নিয়ে একটু টাইম স্পেন্ড করেছি, আনন্দ করেছি, এই আর কি। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।